সদ্য কেনা নতুন গাড়িটা যখন পরিষ্কার করছিলাম, তখন আমার 6 বছরের ছেলেটা ধাতব কিছু দিয়ে গাড়িটাতে কিছু লেখছিল। খুব শখের গাড়ি, তাই রাগ সামলাতে না পেরে লিখে অবস্থায় হাতের উপর আঘাত করলাম। রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল লোহার একটা পাইপ। আমার ছোট্ট ছেলেটা হাসপাতালের বেডে শুয়ে ঘুমাচ্ছিল, আর আমি ওর পাশে বসে কাঁদছি। লোহার আঘাতে 4টা আঙুল ভেঙে গেছে, আর ঠিক হবে না কখনো। আমার চোখের পানি ওর গালের উপর পড়ে ঘুম ভেঙে যায় ওর। ব্যান্ডেজ করা হাতের দিকে চেয়ে আমায় বলে, সরি বাবা, আমি আর গাড়ির উপর লিখবো না। আমার আঙ্গুলগুলো কি আবার ফিরে পাবো বাবা? বাসায় ফিরে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলি, তারপর ক্লান্ত হয়ে বসে পড়ি। আমার চোখ পড়ে গাড়ির গায়ে ছেলের লেখার উপর, আই লাভ ইউ ড্যাড। পরদিন সকালে সেই হতভাগ্য বাবা ভীষণ কষ্টে আত্মহত্যা করেন। সর্বাবস্থায় রাগ পরিহার করুন, অশান্ত না হয়ে একটু ধৈর্য ধরুন, যেন এভাবে সুন্দর জীবনগুলো হারিয়ে না যায়। বদলে যাওয়া আচরণটাই সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। যেদিন দেখবি ঝগড়া করাটা বন্ধ করে দিছি, সেদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই। তোমার ভালোবাসা পেলে অনেকটা বদলে যেতাম। প্রেম সেটা তো অনেকেই করে, কিন্তু ভালোবেসে আগলে রাখতে তোর মতো আর কজন পারে? ভালো লাগার মানুষ হাজার হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। চলেই যদি যাবি তো এসেছিলি কেন? ভুলেই যদি যাবি জান বলে ডেকেছিলি কেন? আমার জন্য তো তুমি যথেষ্ট ছিলে, হয়তো তোমার জন্য আমি ছিলাম না। বিশ্বাসী ভালোবাসার শক্তি, আর সেই বিশ্বাসী যদি বারবার ভেঙে যায়, ভালোবাসা তখন মূল্যহীন। নীরবতার ভাষা বোঝে না যে, চিৎকারের ভাষাও বুঝবে না সে। আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে। এখন হাসলেও হাসিটা আর মন থেকে আসে না। ভালোবাসা সবার জন্য না, কিছু মানুষ আছে শুধু কষ্ট পাওয়ার জন্য বেঁচে থাকে। হাজারো মানুষের ভিড়ে একাকিত্ব অনুভব করার মানুষটার নামই আমি। চিরকালের জন্য চলে যাচ্ছি তোর থেকে, ভালো থাকিস তুই। খুব নিকটে আমার মৃত্যুর সময়, আর বলবো না ভালোবাসি তোকে, আর বলবো না খুব মিস করি তোকে, আর রাত জাগবো না তোর জন্য। ছোট ছোট হাজারো স্বপ্ন তোমায় নিয়ে, প্লিজ কখনো স্বপ্নগুলো ভেঙে দিও না। ভালোবাসা তো সেটাই, যেখানে একজন আরেকজনের স্বপ্ন পূরণের জন্য পাশে থাকবে। কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে নিজের ভালো থাকাটা, মানুষকে যেটা বোঝাতে চাই মানুষ তার উল্টোটা বুঝে। কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি মুখে থাকার নামই জীবন। জীবনটা কবেই মুক্তি পেয়ে যেত, আত্মহত্যা যদি ধর্মে নিষিদ্ধ না হতো।